বাগানি ভাই বোনেরা, আমি যে একটা থাইল্যান্ডের বাগানে গেছিলাম, যে 50টার মতো ভ্যারাইটি আছে। তো ওদের কাছে আমি প্রায় 40 থেকে 50টা ভ্যারাইটি নিয়ে আসছি। এটা হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে বেশি, তারপর ইন্দোনেশিয়া, মায়ানমার এবং চায়নার ম্যাক্সিমাম ভ্যারাইটি, কিছু ফ্লোরিডা ভ্যারাইটি। আমি অনেকগুলা সায়ন নিয়ে আসছি, দেখেন। আচ্ছা সুরজিৎ ভাই, আমার একটা প্রশ্ন আপনার কাছে। জি জি। আপনি এতগুলা করার আর এতগুলা চারা উৎপাদন করার মূল উদ্দেশ্যটা কি একটু বলেন তো? মূল উদ্দেশ্য হচ্ছে, আমি তো জানেন শখ করে এই বাগানটা হচ্ছে ভালো ভালো কোনো ভ্যারাইটি যাতে আমাদের দেশে আসে এবং আমাদের বাগানে ভাই বোনেরা যাতে অরিজিনাল নামে কিছু গাছ পায় বা ছড়িয়ে দেওয়া যায়, এটাই আমার মূল উদ্দেশ্য। এই জন্য থাইল্যান্ড থেকে সরাসরি যায় ডাল নিয়ে আসছেন? জি, এই জন্য নিয়ে আসছি। আসলে এই উদ্যোগটা অনেক ভালো। 40 থেকে 45টা ভ্যারাইটির সায়েন নিছেন, এর মানে সাধারণ বিষয় না, এটা বিশাল একটা বাগান। আর আসলে আমার মনে হয় যে এটা রাজধানী হয়ে যাবে নাকি আমের রাজধানী হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজধানী করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করতেছি। জাতের রাজধানী হবে, জাতের রাজধানী। কাজ করতে আমি, আপনারা জানেন অনেকদিন ধরে আমি না, আগের বাগানটাতেও আমি দেখছি যে দাদা ভাই সফল। আর যেহেতু এই প্রজেক্টে হাত দেওয়া হয়েছে, এখান থেকে আমরা সফলতা কামনা করি, আশা করি যে উনি দক্ষ, এখান থেকে সফলতা আসবে ইনশাআল্লাহ। আসবেই। দোয়া করবেন। এখন অক্টোবর শেষ, নভেম্বর আজকে 7 তারিখ। তো গ্রাফটিং এর সাকসেস রেটটা এখন খুবই কম হয়, এজন্য আমরা কিছু পলিশেড তৈরি করছি। হ্যাঁ, সেটার ভিতরে মতো করে আমি করতেছি আমরা। সালে ভাইকে অসংখ্য এদিকে দেখো, ধন্যবাদ ভিতরটা দেখো। বারবার, এবং শামীম ভাইকে ধন্যবাদ। আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করায় আপনারা রাখছেন। তো এমনিও সালে ভাইয়ের কাছ থেকে আমার প্রথম গ্রাফটিং শিখা। তো দোয়া করবেন যাতে সবগুলো ভ্যারাইটি থেকে অন্তত একটা করে গাছ আমার হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখবেন, আপনারাও মন থেকে দোয়া করবেন যাতে এই থাইল্যান্ডের জাতগুলা আমাদের হবিগঞ্জ জেলার স্থান পায়, এখান থেকে সফলতা আমরা অর্জন করতে পারি। সুরজিৎ দাদা ভাইয়ের মতো ব্যক্তির বাগানে যদি এই জাত স্থান পায়, এখান থেকে সফলতা আসে, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই সর্বোচ্চ ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।